আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক, অনুষ্ঠান শানে নজুল নিয়ে আরেকটি বার আপনাদের খেদমতে উপস্থিত হয়েছে। আল্লাহ করিম আমাদের সকলকে কোরআনে মাজিদ ফুরকানে হামিদ এর শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনার তৌফিক দান করুন। শুরুতে দরুদে পাকের ফজিলত আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জুমারাতের দিন 100 বার যে আমার উপরে দরুদ পাঠ করে, আল্লাহ উনাকে দারিদ্রতা মোকাপেক্ষিতা থেকে নিরাপত্তা দান করেন। ব্যবসায়িক পেরেশানি, ব্যবসা না চলার কারণে অনেক এমন টেনশন রয়েছে, কিন্তু এগুলো থেকে বের হওয়ারও একটি পথ রয়েছে যে যখন আমরা আল্লাহকে রাজি করার মতো কাজ করব, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপর দরুদ পাঠ করব, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ অবশ্যই অনুগ্রহ করবেন, অবশ্যই দয়া করবেন, আর কষ্টের দিনগুলো শেষ হয়ে যাবে। সহজতা, স্বাচ্ছন্দ্যতা, দারিদ্রতা দূর করে দিবেন, সচ্ছলতা দান করে দিবেন। আল্লাহর রহমতের উপর দৃষ্টি রেখে ধৈর্য এবং শুকরিয়া এবং তার সাথে সাথে যা রবের আহকাম রয়েছে তার উপর আমল করলে তো ইনশাআল্লাহুল আজিজ উভয় জগতে উত্তমতা আল্লাহ আমাদের দান করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহি ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক, আজকে আমাদের টপিক নির্দিষ্টভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চাচা হযরত সৈয়দনা আমির হামজা রাদিয়াল্লাহু আনহু, যিনাকে সৈয়দুশ শুহাদাও বলা হয়ে থাকে, আর শাওয়ালুল মুকাররমের মধ্যেই ওনার কেননা শাহাদাতের দিন রয়েছে। উহুদের যুদ্ধে, এটা শাওয়ালুল মুকাররমে এই মাসে হয়েছে, অর্থাৎ ঈদের একেবারে পরপরই এই উহুদের ঘটনা সংঘটিত হয়েছে। আর এই উহুদের সেই গাজওয়াতে, সে যুদ্ধে তিনি শহীদ হয়েছিলেন। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু আনহু যদিও বা নবী পাক আলাইহিস সালামের চাচা ছিলেন, কিন্তু সমস্ত জীবন তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওনার সাথে যে নিয়মে ওনার খিদমতরত অবস্থায়, অতঃপর বিশেষভাবে ইসলাম গ্রহণ করার পরে ওনার যে কুরবানি, ইসলাম গ্রহণের পূর্বেও ওনার যে ব্যবহার ছিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে, সেটা অনেক ভালোবাসাপূর্ণ, অনেক সম্প্রীতিপূর্ণ আর সম্মানিত এবং খিদমতপূর্ণ। আমি একটি সাধারণ কথা বলছি, সম্পর্কের মধ্যে যখন এমন সম্পর্ক চলে আসে চাচা ভাতিজা, তো বাকি দিনই ফজিলত আপন জায়গায়, কিন্তু অনেক সময় সে বিষয়গুলো হয়ে ওঠে না। কিন্তু এখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতের সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতের সাথে যেটা ওনার ভালোবাসা ছিল, আর বয়সের ক্ষেত্রেও অধিক ব্যবধান ছিল না। আর ইসলাম আনয়নের পূর্বেও একবার বর্ণনা করা হয়েছে, যেটা ওনার ঈমান আনয়নের ঘটনা ছিল, যে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু আনহু তিনি কোথাও শিকারের জন্য গেলেন,
আর যখন ফিরে আসছিলেন তো এদিকে মক্কার মধ্যে একটি ঘটনা সংঘটিত হলো। আর সেই ঘটনা মক্কার মধ্যে হলো যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহল এবং তার সাথে যে এক গোত্র ছিল তাদের ঈমানের দাওয়াত দিলেন, ইসলামের দিকে আহ্বান করলেন। আর যখনই ওনাদেরকে তিনি দাওয়াত দিলেন তো আবু জাহল হুজুরকে কষ্ট পৌঁছালো। এমনকি বর্ণনা করা হয়েছে কিতাবসমূহের মধ্যে হুজুরের চাদর মুবারক যেটা ওনার গলার মধ্যে ছিল সেটাকে টান দিল, ওনার মুবারক নাজুক গলার মধ্যে নিদর্শন ছাপ চাদরের বসে গেল। আর বিভিন্নভাবে ওনাকে এই ব্যাপারে কষ্ট দেওয়া হয়েছে, আজিয়ত পৌঁছালো, কষ্ট দিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পুনরায় ওনার ঘরের দিকে, আর এটা কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে, উনি নির্দিষ্টভাবে হানায় খাবার দিকে বসে গেল। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু আনহু তিনি শিকার থেকে পুনরায় ফিরে আসলেন। তো কেউ রাস্তায় ওনাকে সংবাদ দিল যে অনেক সাহসী তুমি, সবকিছু তুমি, শিকারের প্রতি অনেক আসক্ত, কিন্তু আজকে আপনার ভাতিজার সাথে যা কিছু মক্কার মধ্যে সংঘটিত হয়েছে, ওনাকে যে কষ্ট দেওয়া হয়েছে, এটা যখন বর্ণনাকারী বলল তো হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু আনহু সেই সময় তিনি ইসলাম গ্রহণ করেননি, কিন্তু যখন এটা শুনল তো ওনাকে ওনার বাতিজা হওয়ার বিবেচনায়, অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচা হওয়ার বিবেচনায়, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বাতিজা, তখন এই বিবেচনায় দিলের মধ্যে মহব্বতের ভালোবাসার এক অনুমান হয়ে থাকে। তো মাদানী চ্যানেলের দর্শক আপনারা হযরত আমির হামজা অনেক রাগান্বিত অবস্থায় সেদিকে ফিরলেন যেদিকে আবু জেহেল বসা ছিল, যে আমি আমার ভাতিজার বদলা নিব। আর সেখানে গিয়ে আবু জেহেলের মস্তকে যা ওনার কাছে শিকারের জন্য বস্তু ছিল সেটা মাথায় মারল আর জখম করে দিল। আর তিনি অনেক নারাজ হলেন যে আমার বাতিজার সাথে তুমি এই কাজটি করলে। এভাবে সমস্ত ব্যাপার যখন সংঘটিত হলো, অতঃপর তিনি হুজুর আলাইহিস সালামের কাছে পৌঁছালেন আর বললেন যে আমি তোমার বদলা নিয়ে নিয়েছি, আপনি ভারাক্রান্ত হবেন না, আমি আপনার বদলা নিয়ে নিয়েছি। আর আপনি খুশি হয়ে যান, আপনি রাজি হয়ে যান, অর্থাৎ আপনি প্রশান্তি লাভ করুন, আপনি আর কষ্ট পাবেন না, এ ধরনের কিছু বাক্য প্রয়োগ করল। তো তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে যখন বললেন যে চাচা আমি সেই সময় পর্যন্ত রাজি হব না, যদি আমাকেই খুশি করতে হয় তো আমি যে পায়গাম নিয়ে এসেছি, আমি যে দাওয়াত দিচ্ছি, অতঃপর এই দাওয়াতকে কবুল করুন। আল্লাহ! মাদানী চ্যানেলের দর্শক, এটা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত অনুমানেই প্রিয় ছিল আর অসাধারণ, কিন্তু এখানেই কথা আরজ করা উদ্দেশ্য ছিল যে যখন দেখলেন যে সামনের দিক থেকে ভালোবাসা, আন্তরিকতাপূর্ণ শব্দ আসছে, এমন অবস্থায়ও নেকির দাওয়াতের পায়গাম দিয়ে দিলেন যে যদি আমাকে রাজি করতে হয় তাহলে এই যে আমার পায়গাম, আমি আল্লাহর একাত্মবাদের দিকে, যে রব এক, রব মা'বুদ, ইলাহ ওয়াহদাহু লা শরীক, তিনি সেই আল্লাহ। অতঃপর এই সমস্ত শিরিকের বিষয়াদি, এই সমস্ত বিষয় এগুলো ছেড়ে দিন, আমাকে সন্তুষ্ট করতে চান, আমি আল্লাহ রসুল, আর আমি যে দাওয়াত দিচ্ছি সেগুলো কবুল করুন। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি অন্তরের মধ্যে পূর্বে দেখে এই মহাব্বতের লালন করছিল, তো তিনি কালিমা পড়ে নিলেন আর তিনি মুসলমান হয়ে গেলেন। আর এই শোহরত, এই খবর মক্কার মধ্যে ছড়িয়ে পড়ল যে আমির হামজা মুসলমান হয়ে গেল। সে সময়
অধিক হারে মুসলমান ছিল না। হজরতে উমর রাদিয়াল্লাহু আনহু, ওনার আগেও হজরতে হামজা রাদিয়াল্লাহু আনহু ঈমান গ্রহণ করেছিলেন। অতঃপর যখন তিনি ঈমান এবং ইসলামের ঘোষণা করল, এখন ওনার পরবর্তী মিশন কি হবে? আপন ভাতিজা অর্থাৎ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমামুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার খিদমত, ওনার দুশমন থেকে হেফাজতের জন্য তিনি নিজে নিজেকে এভাবে সঁপে দিলেন। এমনকি যখন সংবাদ পেল যে উমর সেই দারে আরকামের দিকে আসছে, আর ওনার ব্যাপারে ছিল যে উনি সেই গোত্রের সাথে অন্তর্ভুক্ত ছিল যারা মাযাল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করতে চান, এমনকি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্দী করতে চান, মক্কা থেকে বের করে দিতে চান, তিনি সেই গোত্রের সাথে। কিন্তু যখন দেখলেন যে আসছে দারে আরকামের দিকে, যেখানে নবী পাক আলাইহিস সালাম তশরিফ ফরমা, তো অতঃপর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিয়ে তিনি দরজার মধ্যে দাঁড়িয়ে গেলেন যে উমরের চিন্তা যদি শুদ্ধ হয় ফাবিহা, আর না হয় এটা সংগঠিত হবে। অতঃপর তিনি সমস্ত জীবন হুজুরের প্রতি ভালোবাসা, ওনার অনুমান এমন ছিল। এই প্রেক্ষাপট কিছু আমি ইতিহাসের কিতাবে যেভাবে বর্ণনা করা হয়েছে, এখন আসছি সে আয়াতের দিকে যা নাজিল সে সময় হয়েছিল যে যখন হজরতে আমির হামজা রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে পাকে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। তর্জমা, আর যার অন্তরকে আল্লাহ ইসলামের জন্য প্রশস্ত করে দিয়েছেন, তিনি আপন পরওয়ারদিগারের পক্ষ থেকে আলোর মধ্যে রয়েছে, অর্থাৎ নূরের মধ্যে রয়েছেন। মুফাসসিরিনগণ লিখেছেন এই ব্যাপারে যে হজরতে আলী রাদিয়াল্লাহু আনহু আর হজরতে আমির হামজা রাদিয়াল্লাহু আনহু তাদের সকলের জন্য এটা বর্ণনা করা হয়েছে। আর বিশেষ করে হজরতে আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে বর্ণনা করা হয়েছে যে ওনার হৃদয় আল্লাহ এই ইসলামের জন্য খুলে দিয়েছেন, শারহে সাদর করে দিয়েছেন। আর যখন শারহে সাদর হয় সিনার মধ্যে, দিলের মধ্যে, তিনি আল্লাহর পক্ষ থেকে সে হিদায়ত যখন পেয়ে যান, তখন সে হৃদয়ের কি হয়? সে হৃদয় সংকীর্ণ থাকে না, সে হৃদয় সংকীর্ণ এবং অন্ধকার থাকে না, বরং রব সেটাকে নূরে পরিপূর্ণ করে দেন। তিনি ইসলামের নূর পেয়ে যান, তিনি ঈমানের নূর পেয়ে যান। তো এই আয়াতে মুবারকা এই ব্যাপারে এটা বর্ণনা করা হয়েছে আর নাজিল করা হয়েছে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যার হৃদয়, যার সিনা আল্লাহ ইসলামের জন্য খুলে দিয়েছেন, তিনি আপন রবের পক্ষ থেকে নূরের উপর রয়েছেন, ওনার মতো হয়ে যাবেন। যেটা সংকীর্ণ, ব্যাধিগ্রস্ত অন্তর, যেটা সংকীর্ণ, তো বলা হচ্ছে ব্যাধিগ্রস্ত অন্তর কাদের জন্য? যাদের অন্তর আল্লাহর জিকির থেকে সরে গিয়েছে আর তারা প্রকাশ্যে গুমরার মধ্যে রয়েছে, প্রকাশ্যে গুমরার মধ্যে। এই আয়াতে মুবারকার যে উদ্দেশ্য বর্ণনা করা হয়েছে তাফসীর সিরাতুল জিনানের মধ্যে, কিবলা মুফতি কাসিম সাহেব দামাত বরকাতুল আলিয়া এই আয়াতের উদ্দেশ্য লিখছেন যে ওই ব্যক্তি যার অন্তর আল্লাহ ইসলামের জন্য খুলে দিয়েছেন আর ওনাকে হক কবুল করার তৌফিক দান করেছেন, তো সে আপন রবের পক্ষ থেকে ইয়াকিন এবং হকের উপর রয়েছেন, আর তার মতোই হয়ে যাবেন। যে কার মতো? যে যার অন্তরে আল্লাহ তাআলা মোহর লাগিয়ে দিয়েছেন, তো সে হিদায়ত কবুল করে না। অর্থাৎ এক হলো সে যাকে বৎসনা করা হয়েছে, যার অন্তরে মোহর লাগানো হয়েছে। খতম আল্লাহু আলা কুলুবিহিম, কুরআনে আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ তাদের অন্তরে মোহর অঙ্কিত করেছেন, তাদের চোখে পর্দা পড়ে গিয়েছে, তাদের শ্রবণ শক্তি চলে গিয়েছে, তাদের জন্য হিজাব, পর্দা, তারা শোনার পরও বধির, তারা দেখার পরও অন্ধ,
তারা হককে চেনার পরেও হক না বলার কারণে তারা বোবা। তো এমন লোক যাদের দিল সংকীর্ণ, অন্তরের মধ্যে হিদায়তের নূর যখন থাকে না, তো তারা অন্তরের দিক থেকেও সংকীর্ণ, তারা সংকীর্ণ হৃদয়ের, আল্লাহর জিকির থেকে দূরে, আর তারা গুমরাহির মধ্যে রয়েছে, পথভ্রষ্ট। কিন্তু যাদের অন্তরকে আল্লাহ খুলে দেন, আফামান শারাহাল্লাহু সদরাহু লিল ইসলাম ফাহু আলা নূরিম মির রব্বি, যাদের অন্তর আল্লাহ প্রসারিত করে দেন, তো তারা আল্লাহর পক্ষ থেকে একটি নূর পেয়ে যায়, তাদের অন্তর আলোকিত হয়ে যায়। আল্লাহ করিম আমাদের সকলের অন্তরকে আলোকিত করে দিন। আমাদের অন্তরে ঈমান, ইসলামের নূর আলহামদুলিল্লাহ রয়েছে। আল্লাহ এই নূরকে আরও বৃদ্ধি করুন, আমাদের অন্তরকে আলোকিত করে দিন, ইস্তিকামত দান করুন, দৃঢ়তা দান করুন। আরও একটি আয়াতে মুবারকার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আর যাকে আল্লাহ হেদায়ত দান করতে চান তার অন্তর ইসলামের জন্য প্রসারিত করে দেন। এটা কেমন? হেদায়ত মিন জানিবিল্লাহ, হেদায়ত এটা আল্লাহর পক্ষ থেকে, যে যাকে আল্লাহ চান হেদায়ত দান করতে, তাকে কেউ গোমরাহ করতে পারে না। আর যাকে রব তিনি আপন বারেগাহ থেকে বের করে দেন, তাকে বৎসনা করেন, তাকে গুমরাহ করে দেন, অতঃপর তাকে কেউ হেদায়ত দান করতে পারে না, কেউ হেদায়ত দিতে পারে না। তো ইরশাদ করলেন, যখন আল্লাহ হেদায়ত দান করার জন্য ইচ্ছে করেন, চান, তার অন্তরকে অতঃপর খুলে দেন। মাদানী চ্যানেলের দর্শক, আমি আপনাদের একটি হাদিস শোনাবো। হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন এই আয়াত আফামান শারাহাল্লাহু সদরাহু লিল ইসলাম তেলাওয়াত করলেন, তো সাহাবাগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্তর প্রসারিতকরণ কেমন হয়ে থাকে? অন্তর কিভাবে প্রসারিত করা হয়? ইরশাদ করলেন, যখন নূর অন্তরে প্রবেশ করে, তো তখন তিনি অন্তর তার খুলে যায়, সেটা খুলেও যায়, খিলেও যায়। অতঃপর ইরশাদ করলেন, সেটা ব্যাপক হয়ে যায়। সাহাবাগণ আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার আলামত কি? এটার আলামত কি? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আলামত হলো তার, অর্থাৎ কোনো ব্যক্তি, আজকে আমি আর আপনি, এক তো হলো ঈমানের নূর, আলহামদুলিল্লাহ মুসলমান, আলহামদুলিল্লাহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা গোলাম। আল্লাহ এই গোলামির উপরে আমাদেরকে স্থিরতা দান করুন, পূর্ণতা দান করুন, দৃঢ়তা দান করুন। এখন দিলের সেই প্রশস্ততা, এখন দিলের নূর আর দিলের খুলে যাওয়া, সিনা প্রসারিত হওয়া, এটা কেমন গুণ হতে পারে? এটা কেমন পূর্ণতা হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আলামত কি? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সব সময় অন্তর, অর্থাৎ জান্নাতের দিকে মুখাপেক্ষী থাকা, আর ধোঁকার ঘর অর্থাৎ দুনিয়া থেকে দূরে থাকা। আর ইরশাদ করলেন, মৃত্যুর জন্য তার আসার পূর্বে পরিপূর্ণ হওয়া, প্রস্তুত থাকা। এটাকে বলা হয়ে থাকে তার অন্তর খিলে গেছে আর খুলেও গেছে। সব সময় যে ঘরে থাকতে হবে, এজন্য তো বলা হয়েছে, আল্লাহ এটাই ইরশাদ করেছেন, চেষ্টা করো, দৌড়াও। কোন দিকে দৌড়াবে? ইরশাদ করলেন, চেষ্টা করো, দৌড়াও আপন রবের মাগফিরাত আর সেই জান্নাতের দিকে। আর সেই জান্নাত, আল্লাহু আকবার, যেটার প্রশস্ততা বলা হয়েছে, জমিন আসমান সবকিছু তার ভিতরে চলে আসবে। আর এটা মুত্তাকিদের জন্য, মুত্তাকিদের জন্য আল্লাহ এটাকে তৈরি করেছেন। তো যখন অন্তর সেদিকেই লাগিয়ে রাখবেন, ইরশাদ করলেন, সেটা সব সময়ের জন্য ঘর, আর এটা ধ্বংস হয়ে যাবে, টেম্পোরারি। এই দুনিয়ার ঘরগুলো বানার জন্য কতই না চেষ্টা করে, আর সত্যি কথা হলো, মানুষ এটা বানাতে বানাতে দুনিয়া থেকেই চলে যায়।
এজন্য বলা হয়েছে অনেক ঘর পরিপূর্ণ হয়ে যায়, ঘরে অবস্থানকারী টাইম শেষ হয়ে যায়, টাইম শেষ হয়ে গেল, ঘরে থাকতে পারল না। আমরা বলতে থাকি, এটা কোনো এমন কথা বলছি না যে আপনি এটার উপর বিশ্বাস করবেন না, বিশ্বাস করবেন। সমস্ত জীবন কিছুর মধ্যে লাগিয়ে রাখা, জীবনের একটি অংশ চাকরির জন্য, কর্মের জন্য, ব্যবসা করলেন, যে কোনো দিকে ব্যস্ত থেকে টাকা ইনকাম করেছেন, ঠিক আছে, হালাল রিজিক অর্জন করা আর অর্জনের চেষ্টা করা, তার প্রচেষ্টা চালানো, এটাও সওয়াবের কাজ। কিন্তু আমাদেরকে এটাও বলা হয়েছে যতটুকু এখানে থাকবো তার জন্য ততটুকু করুন, আর যতটুকু সেখানে রয়েছে। আর এটাও বলে দেওয়া হয়েছে সেটা সব সময়, আর এটা ধ্বংস হয়ে যাবে, এটা ধ্বংস হবে, অতঃপর এতটুকুই প্রস্তুতি নিন। আর সেই সব সময় থাকবেন এমন ঘরের জন্য, তার জন্য প্রস্তুতি নিন, তৈরি হন। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, মানুষ বড় ঘর বানায়, অনেক চেষ্টা করে, বড় বড় মহল্লা, ১৭ রকমের প্ল্যান তৈরি করে, ঘরে সব ধরনের স্বস্তি থাকবে, সব কিছুই মজুদ থাকবে। ঠিক আছে, আল্লাহ আপনাকে দান করেছেন, আপনার কাছে হালাল টাকা রয়েছে, হালাল রোজগার রয়েছে, আপনি বানাতে পারেন, আপনি বানান। কিন্তু দৃষ্টি সেই আখিরাতের প্রস্তুতির দিকেও হবে, যে এখানে তো কিছু বছর থাকবেন, সেখানে সব সময় থাকবেন, সেদিকে মুখাপেক্ষী হন। আর তার অন্তরকে প্রসারিত করা হয়েছে, যার দৃষ্টি পরবর্তী জায়গার দিকে হবে, জান্নাতের দিকে তার দৃষ্টি লেগে থাকলে। আল্লাহ করিম আমাদেরকে এটা দান করুন। তো আমি আরজ করছিলাম এই আয়াতে মুবারকা, আর এই ব্যাপারে কিছু শানে নজুলের ব্যাপারে। যখন হুজুর আলাইহিসসালামের এই চাচা হজরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঈমান গ্রহণ করলেন, তো আল্লাহ অতঃপর এই আয়াতে মুবারকা নাজিল করলেন। তাফসীরের মধ্যে এটাকে বর্ণনা করা হয়েছে। অতঃপর তিনি হজরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জীবনের মধ্যে একটি মক্কি জীবন ছিল। অতঃপর মক্কার মধ্যে বাড়তে থাকা ব্যক্তি মুসলমান হয়ে গেলেন। আর যখন ৪০ জন মুসলমান হলো, যখন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান গ্রহণ করলেন, অতঃপর নবী পাক আলাইহিসসালাম এর কাছে ওনারা যখন আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা হকের উপর নই? বললেন অবশ্যই। তো বললেন, কেন ঘরের মধ্যে চুপি চুপি নামাজ পড়ব, হানায় কাবার দিকে যায়। এখন ইসলাম সে শক্তি পেয়ে গেল, অর্থাৎ হজরতে উমরও ঈমান গ্রহণ করল, অতঃপর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনল। তো নবী পাক আলাইহিসসালাম ৪০ জন মুসলমানের দুটি কাতার বানালেন, ২০-২০ জন করে কাতার এর মধ্যে দাঁড় করালেন। আর একটি কাতারের প্রধান হজরতে ওমর, আর দ্বিতীয় কাতারের প্রধান হজরতে হামজা রাদিয়াল্লাহু আনহু। আর এই শান এবং শওকতের সাথে ছিলেন ২০ জন এক কাতারের মধ্যে। কিন্তু শান ও শওকত এমন ছিল, কিন্তু মক্কায় অবস্থানকারী সমস্ত কাফেরের অন্তরে এটা ভয়ের সৃষ্টি করল, একটি ভয় যে ইসলাম অনেক বড় শক্তি পেয়ে গেল। অতঃপর হজরতে উমর রাদিয়াল্লাহু আনহু, ওনার মতো বীরত্বপূর্ণ আর বাহাদুর, যিনাকে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে উমরের ছায়া দেখেও শয়তান পলায়ন করে, আপন রাস্তাও পরিবর্তন করে নেয়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্মরণ করা, ওনার আলোচনা করা, এটা সত্যিকারের আশিক রাসূলদের পরিচয়। হুজুর আলাইহিস সালামের সমস্ত সাহাবা আমাদের মাতার তাজ। নবী পাক আলাইহিস সালামের আহলে বাইত আতহার, ওনারাও আমাদের মাতার তাজ। আর নবী পাকের সাহাবী, অর্থাৎ আমরা যারা আহলে বাইত আতহার, অর্থাৎ হুজুর আলাইহিস সালামের পরিবারবৃন্দ আর হুজুরের সাহাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদের সকলের প্রতি ভালোবাসা, আন্তরিকতা আলহামদুলিল্লাহ আমাদের কাছে রয়েছে। হজরতে উমরের জিকির হোক রাদিয়াল্লাহু তাআলা আনহু,
হজরত আমির হামজার জিকির হোক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিমের জিকির হোক, অথবা আহলে বাইত আতহার রাদিয়াল্লাহু আনহুম তাদের জিকির হোক, আলহামদুলিল্লাহ অনেক মহাব্বতের সাথে করা হয়ে থাকে। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিকিরের মাধ্যমে তো শয়তান ওনার ছায়া দেখেও পালিয়ে যায়, ওনার ছায়া দেখেও পালিয়ে যায়। ইমানদারেরা ওনারা তার দিকে অগ্রসর হয়। আহলে জান্নাতের চেরাগ উমরকে বলা হয়েছে। জান্নাতে যারা সরদার হবেন তারা হজরত আবু বকর আর হজরতে উমর রাদিয়াল্লাহু আনহুমা, ওনারাই হবেন। জান্নাতি নওজওয়ানদের সরদার হাসনাইন করিমাইন রাদিয়াল্লাহু আনহুমা, ওনারা হবেন, জিনাদের সৈয়দা শাবাবে আহলিল জান্নাহ বলা হয়েছে। কিন্তু এই উম্মতের সেই লোকেরা যারা অধিক বয়স্ক হবেন, ওনাদের জন্য জান্নাতে জিনাকে সরদার বানানো হয়েছে। আর কে বানিয়েছেন? প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানিয়েছেন। যিনি জান্নাতের, তিনি তো মালিকে জান্নাত, তিনি যাকেই চাইবেন তাই দান করবেন। যখন ওনার শাফাতের মাধ্যমে, ওনার বলার মাধ্যমে তিনি রবের বারেগাহে সিজদা করবেন, আর এমন দীর্ঘ সিজদা হবে কিয়ামতের দিন যে আল্লাহ ইরশাদ করবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মস্তক উত্তোলন করুন। অতঃপর কি বলা হয়েছে? ইরশাদ করা হয়েছে, সাল তুতা, চান যা কিছু চাওয়ার আছে অবশ্যই দেওয়া হবে। ওয়াশফা তুশাফা, শাফাত করুন, কবুল করা হবে। আপনি শাফাত করুন, কবুল করা হবে। জিনার বলার কারণে, জিনার ফরমানের উপরে কত অসংখ্য জান্নাতে যাবেন, কত জনই না জান্নাতে যাবেন। আল্লাহু আকবার। তিনি হলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যিনি এটি ইরশাদ করলেন যে আমি ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হব না, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আয়াতে মুবারকা নাজিল হলো যে আল্লাহ এতটাই দান করবেন আপনি রাজি হয়ে যাবেন। আর তিনি ইরশাদ করেন আমি ততক্ষণ পর্যন্ত রাজি হব না যতক্ষণ আমার সমস্ত উম্মতকে জান্নাতে দেখব না, আমার উম্মতকে ক্ষমা করে দেওয়া হবে। তিনি হচ্ছেন মালিক, মালিকে জান্নাত। আমাদের তো আখিদা রয়েছে, ইমান রয়েছে। রব হে মুতি, ইয়ে হে কাসিম, রব দানকারী আর তিনি বন্টনকারী, আর তিনি বন্টনকারী। তো যে যা কিছু পেয়েছে সব ওনার সাদকায়। তো আমি আরজ করছিলাম যে হাসনাইন করিমাইনের মর্তবা মকাম জান্নাতের মধ্যে, জান্নাতি নওজওয়ানের সরদার ওনাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। তো জান্নাতের মধ্যে অধিক বয়স্ক যে লোকেরা হবেন, ওনাদের সরদার হজরতে ওমর আর হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা হবেন। আর অধিক বয়স্ক অর্থাৎ সেই বয়সের মধ্যে যেই বয়সে মানুষ বার্ধক্যে উপনীত হয়। অনেক এমন দর্শকেরা শুনছেন হয়তো, তো যাদের বয়স এমনটাই, জান্নাতে এই সমস্ত হজরাত ওনাদের তারা পরিচালনা করবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ এই নিয়ামতসমূহ আমাদেরকে দান করুন। আমি আরজ করছিলাম আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ঈমান গ্রহণ করলেন, তো সেটা মক্কি জীবন ছিল নাকি হিজরতের পরে মাদানী জীবনের মধ্যে, তিনি সবসময় নবী পাক আলাইহিস সালামের সাথে এমন সম্মান, মহব্বতপূর্ণ, আকিদাতপূর্ণ এবং খিদমতের রূপরেখা ছিলেন। বরং নবী পাক আলাইহিস সালাতু ওয়াসসালাম ওনাকে এটা বলতেনও, ইয়া কাশিফাল কুরবাত, হে পেরেশানিদের দূরকারী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার উপরে খুশি আনায়নকারী। ওনাকে বিভিন্ন নিয়মে হুজুর আলাইহিস সালাম স্মরণ করতে থাকতেন। উহুদের যুদ্ধে ওনার শাহাদাত হল। আর বর্ণনা করা হল নবী পাক আলাইহিস সালাতু ওয়াসসালাম সে সময় অনেক বেশি তিনি কষ্টে নিমজ্জিত হয়েছিলেন, অনেক ভারাক্রান্ত হয়েছিলেন। বরং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদেছিলেন। আর এটাও বর্ণনা করা হয়েছে যে এতটাই কেঁদেছেন
আর উনি কষ্টে নিমজ্জিত হয়েছেন যে এর আগে আমরা ওনাকে এতটা কষ্টে দেখিনি, এর আগে এমনটা দেখিনি। আল্লাহ রাব্বুল আলামিন অতঃপর যারা শুহদা রয়েছেন ওনাদের ফজিলতসমূহ বর্ণনা করেছেন আর ওনাদের ব্যাপারেও আয়াতে মুবারকা নাজিল করেছেন। ইরশাদ করা হলো, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ইরশাদ করেছেন, আর যারা আল্লাহর রাস্তায় শহীদ হলো ওনাদের মৃত বলো না, বরং ওনারা জীবিত, তোমাদের এই ব্যাপারে ধারণা নেই। ওনারা জীবিত, তোমরা এই ব্যাপারে ধারণা রাখো না। আচ্ছা, আরেকটি আয়াতের মধ্যে একটি তো রয়েছে মৃত বলা থেকে নিষেধ করেছেন, কলা থেকে বলিও না। তো আরেকটি আয়াতের মধ্যে বলা হয়েছে, ইরশাদ করলেন ওনাদের মৃত চিন্তাও করো না। একটি তো হলো মুখেও বলবে না, এটা তো নিষেধ রয়েছে, কিন্তু আচ্ছা মুখে বলবে না কিন্তু মাথায় তো চিন্তা আসবে, শহীদ হয়ে গিয়েছে, শরীর থেকে রূহ বের হয়ে গেছে, মাথা শরীর থেকে আলাদা হয়ে গেছে, তো এখন শেষ হয়ে গেল না, মৃত হয়ে গেল। আল্লাহ বলে দিলেন বলতেও পারবে না, আচ্ছা ঠিক আছে বলছে না, ধারণা বললেন চিন্তাও করবে না। ওনারা মৃত নয়, ওনারা জীবিত, আল্লাহর নিকট জীবিত, আর ওনাদেরকে রিজিক দেওয়া হয়ে থাকে। আল্লাহ ওনারা জীবিত আর ওনাদেরকে রিজিকও দেওয়া হয়। সেই শুহদাগণ এলায়ে কালিমাতুল হক, আল্লাহর কালিমাকে বুলন্দ করার কারণে যিনারা আপন জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, বরং যখন হুকুম আসত তখন প্রত্যেকেই বের হয়ে আসত। এটাই উহুদের যুদ্ধ ছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাহাবীদের সাথে পরামর্শও করলেন যে আমাদের কোথায় তাদের সাথে মোকাবেলা করা উচিত, কাফেরদের সাথে যারা মক্কা থেকে আসছিল মদিনার দিকে যুদ্ধ করার জন্য। অনেক লোকেরা আর অনেক ইসলামের বিরোধী লোক এ ধরনের বিষয়কে অনেক সময় তারা প্রচারের চেষ্টা করে আর এটা বলে যে যেটা তালোয়ারের বাহাদুরি ছিল, কিভাবে কেমনে প্রচার হয়েছে। তারা এতটুকু বিবেচনা করুন, মক্কা থেকে মদিনার সফর এটা কত দূরত্ব ছিল, মক্কা থেকে মদিনার দূরত্ব কতটুকু। সেই কাফেরেরা যারা মক্কা থেকে বের হয়ে আসছিল, সেটা বদরের যুদ্ধ হোক, সেটা উহুদের যুদ্ধ হোক, আপনারা দেখে নিন বদরের যুদ্ধ ৮০ মাইল, কিলোমিটারের হিসেবে করলে ১৫০ কিংবা তার চেয়ে কিছুটা বেশি। তারা মদিনা থেকে এতটুকু দূরত্বে রয়েছে, বাকি মক্কা থেকে তো অনেক দূরত্ব। সে সময়ও তারা সেখান থেকে বের হয়ে আসলো। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাফেলা এদিক থেকে রওনা করলেন যে আমরা মদিনা থেকে কিছু বাইরে চলে যাই। মদিনার মধ্যে আমাদের বাচ্চারা রয়েছে, মদিনার মধ্যে নারীরা রয়েছে। উহুদের যুদ্ধেও এই ব্যাপারটি সংঘটিত হলো। যখন তিনি আপন সাহাবীদের সাথে পরামর্শ করলেন, তো অতঃপর ওনাকে এইভাবে আরজ করা হলো যে আমরা মদিনা থেকে কিছুটা বাহিরে চলে যাই। তো আমরা মদিনার সেই সীমা থেকে বের হয়ে গেলাম। অধিক কিলোমিটার এই সফর ছিল না, অল্প কিলোমিটার, ৪ কিংবা ৫ কিলোমিটার, যে মদিনা থেকে বাহিরে উনি গেলেন। আর সেখানে সেই উহুদের যুদ্ধ হল। আর সেখানেই উহুদের সেই শহীদগণ, ওনাদের মাজারসমূহ রয়েছে। আর সে শহীদদের মধ্য থেকে হজরতে আমির হামজা রাদিয়াল্লাহু আনহু তিনি শহীদ হয়েছিলেন। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত জীবনে উনি খেদমত করার মাধ্যমে এই ভিত্তিতে হুজুর আলাইহিস সালামের সঙ্গে ছিলেন। আর পরিশেষে আপন জীবনকেও উৎসর্গ করে দিলেন। আল্লাহ করিম ওনার মাজারের উপরে আপন আরও রহমতসমূহ নাজিল করুন। মাদানী চ্যানেলের দর্শক, কতই না শান্তিপূর্ণ সেই জায়গা। এক ধরনের কলবের দিক থেকে এতটাই ইতমিনান, শান্তি নসিব হয়ে যায় যখন হজরতে আমির হামজা রাদিয়াল্লাহু আনহু ওনার নিকট হাজির হওয়া যায়।
আর যখন সেখানে পৌঁছা যায় অন্তরের অবস্থাও এমন। 12 রবিউল আউয়াল শরীফের সেই দিন ছিল। আমিও নিজস্বভাবে কিছু ইসলামী ভাই এবং বন্ধুদের সাথে সেখানে ছিলাম। রাত জুড়ে একটি মাহফিলের আয়োজন হল। রুকনে শোরা আব্দুল হাবিব ভাই উনিও ছিলেন। সেখানে একটি মেহফিলের আয়োজন করা হয়েছিল। আমরা ছিলাম, হাজিরা দিয়েছি। আর এটা 12 রাত ছিল, 12 রবিউল আউয়ালের, অর্থাৎ 12তম রাত ছিল। আল্লাহ এই ব্যাপারে আমাকেও সৌভাগ্য দিল, আমার নসিবেও রাখলো। আর এটা আমার জন্য তো 12 তারিখ তো এমনি ঈদেরও ঈদ, কিন্তু সেই দিন এমনিতেই ঈদেরও ঈদ, যে যখন সে ঈদ বারেগাহে রিসালতে কাটানো হচ্ছে, সেটা 12 রবিউল নূর শরীফের রাত হলে। তো মাহফিল এই নিয়মে চলছিল। আর মাশাল্লাহ আব্দুল হাবিব ভাই শুরুটাও যেভাবে আপন সাথীদের সাথে মিলে করেছিল, আর এটা এমন জায়গায় আর এমন হোটেলের মধ্যে ছিল যেখান থেকে একেবারেই চেহারা ছিল রওজাই মুবারকের দিকে। আর জিয়ারতও হচ্ছিল আমাদের। আর অনেক বেশি জীবনের একটা মুহূর্ত ছিল সেটা, যে নিয়মে সে হাজিরই হল। আচ্ছা, অতপর ফজরের সাহারিও হল এই নিয়মে, অতপর ফজরের নামাজ। তো সাথীদের সাথে সেই দিনের ফজরের নামাজও আমরা উহুদের মাজার শরীফের পাশে যে মসজিদ রয়েছে সেখানে, আর ফজরের একেবারে পরপর হাজিরা দিয়েছি হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর। আর অতপর সেখান থেকে হাজিরা দিয়ে অতপর সকাল সকাল বারেগাহে রিসালতের মধ্যে 12 তারিখের সেই দিন যে হাজিরার আয়োজন হয়েছিল, কথই না। আল্লাহু আকবার। এমন সময় আল্লাহ বারবার জীবনে নসিব করুন, আপনাদেরকেও দান করুন। বাস এটা স্মরণে রয়েছে। আর এই স্মরণের মধ্যেই এই স্মরণও মানুষ তাজা করতে থাকুক মদিনার ভালোবাসার মধ্যে। মক্কায়ে মুকাররমাকে ওই স্মরণ, মদিনাও স্মরণ, হুজুরের গলিসমূহ, হুজুর আলাইহিসসালামের আত্মীয় বংশধরেরা, ওনাদের আলোচনা, আহলে বাইতের হোক কিংবা আসহাবে রাসূলের, এটা অধিক হারে অন্তরকে অনেক বেশি জ্বালিয়ে দেয়। অর্থাৎ অন্তরে একটি নূর প্রবেশ করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ করিম এটা দান করুন। মাদানী চ্যানেলের দর্শক, শানে নজুলের সময় একেবারে শেষের দিকে পৌঁছে গেছে। আল্লাহ আমাদের কুরআনে পাকের শিক্ষাসমূহ, নবী পাক আলাইহিস সালামের ফরমানসমূহ, আর আসহাবে রসুল, আহলে বাইতে আতহার, ওনাদের সকলের সাথে আমাদের আকীদাত, মোহাব্বত, এগুলোর উপরে আমাদেরকে দৃঢ়তা দান করুন।